সহজ ও সিম্পলভাবে চিকেন মশলা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকের রেসিপিতে দেখাবো। সাথে ভাত বা রুটির সাথে ভালো লাগবে এরকম একটা সালাদও বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো একদম সহজ রেসিপিতে ঘরোয়া মশলা দিয়ে মজাদার চিকেন মশলা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন মশলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। আর চিকেনগুলোকে আমি খুব বেশি বড় বা ছোটো করে কাটিনি, মিডিয়াম করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার, আর 1 চা চামচ দিয়ে দিলাম সরিষার তেল। এখন সব মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়। মশলাটা মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে ডেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষার তেলটা দিলে চিকেন মশলার টেস্টটা অনেক ভালো আসে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 3টা এলাচ, 4টা লবঙ্গ, 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ। এই গরম মশলাগুলো আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। চিকেন মশলাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। এখন নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজের কালারটা এরকম হয়ে আসলে এখন এখানে দিয়ে দিব 2 চামচ রসুন বাটা, আর 2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুনগুলো একটু তেলের সাথে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2টে কাঁচামরিচ কুচি। যদি আপনারা আরও বেশি ঝাল খেতে চান তবে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। কাঁচামরিচ কুচিটা দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব কিছু মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর হাফ চামচ দিয়ে দিব লবণ। এখন চুলার আঁচ একদম লোতে রেখে এই মশলাগুলোকে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, তাই আমি চুলার আঁচ লোতে রেখে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব হাফ কাপের মতো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে নিব। আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি আবারও বলছি আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, তাই যে বাটিটা আমি চিকেনগুলো ম্যারিনেট করেছিলাম ওই বাটিটা ধুয়ে হালকা একটু আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। আরও একবার সব কিছুকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ একদম মাঝারি রেখে 10 থেকে 15 মিনিট আমি এটা রান্না করে নিব। চিকেনগুলো কুক হতে হতে খুব তাড়াতাড়ি আপনাদের একটা সালাদও বানিয়ে দেখাচ্ছি, যেটা রুটি বা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। সালাদের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল, দিয়ে দিব লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। এখন সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যদি বাড়িতে বিট লবণ থাকে সেটা অবশ্যই দিবেন। আর এখানে সরিষার তেলটা দিলে কিন্তু সালাদের টেস্টটা আরও বেড়ে যায়। এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে। কোনো রকম পানি ব্যবহার না করেও এর মধ্যে কতটা গ্রেভি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। খুব সুন্দর কালার এসেছে। আর আমার চিকেন মশলাটা কিন্তু এখন একদম রেডি। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। ভাত বা রুটির সাথে এই চিকেন মশলাটা খেতে কিন্তু দারুণ লাগে। একদম সহজ রেসিপিতে চিকেন মশলাটা আপনাদের তৈরি করে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্রতিবারের মতো কমেন্টে জানাতে বলবেন না। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।